আমরা যে শাড়ি, তারপর লুঙ্গি, তোয়ালে মানে গামছা এগুলো ক্রয় করি, প্রথম ওয়াশ করার পর প্রচুর পরিমাণে রং উঠে যায়, টেক্সটাইল কালারও রং ছেড়ে দেয়। কিন্তু এখানে দেখেন একটু রং ছেড়ে দেয়নি। ওই যে এই যে রং দেওয়া আছে ওগুলোর নাম কি? চিপস। চিপস। একটু ওটা নিজেরা তৈরি করছেন, আমরা একটু ভিতরে যাব। কিনানো হয়েছে চকবাজার থেকে। চলেন, হ্যাঁ ওটা রাখেন, হ্যাঁ রেখে আমাদেরকে একটু দেখান, যান ভিতরে যান। এই যে চিপস গুলো, তাই না? কোথা থেকে কিনে আসছেন এগুলো? কয়টা কালার আছে? এইটা একটা, তারপরে এইখানে একটা আছে, তাই না? এইগুলো কালার। আর একটা আছে কি এইটা? এইটার নাম কি? এটা চিপস। এটা প্লাস্টিকের মতো মনে হচ্ছে যে, তেলে দিলে ফুলে যাবে। কি কি রং ব্যবহার করছে আপনি জানেন? কোন দোকান থেকে? ক্যাশ মেমো দেখান, আমরা একটু দেখবো। এই কালার কি ফুড গ্রেড কালার দিয়েছে না টেক্সটাইল কালার দিয়েছে, তাই না? আপনি এক কাজ করেন, পানি নিয়ে আসেন তো, আমরা এটাও একটু দেখি ভিজে। যদি ফুড গ্রেড হয় তাহলে উঠে যাবে, আর যদি টেক্সটাইল কালার হয় ওই পানি ওই যে ওটাতে নিয়ে আসেন, এটাতে দেন। দেন এখানে দেন। এটা তো তরল করে দেয়া, তো মনে হচ্ছে না উঠবে। দেখি, যদি না ওঠে তাহলে তো সমস্যা, আর যদি উঠা যায় তাহলে ঠিক আছে। দেন, হ্যাঁ ফুড গ্রেড কালার হলে উঠে যাবে, লেগে থাকবে না। আচ্ছা, আমরা একটু অপেক্ষা করি। আর একটু পানি দিলে দিতে পারেন। ঠিক আছে, রাখেন। হ্যাঁ, কিছুক্ষণ সময় আমরা অপেক্ষা করি। এগুলো কি আপনারা তৈরি করেন? কিনা হয়েছে চকবাজার থেকে। ফুড গ্রেড কালার কত দাম আপনার আইডিয়া আছে? আরে আমরা বিক্রি না, আইডিয়া নাই। এটা কত করে কেজি বিক্রি করেন এগুলো? 80 টাকা 90 টাকা। 80 টাকা 90 টাকা? ফুড গ্রেড কালার কত দাম আপনি জানেন? কত হাজার টাকা? বলতে পারবো না। না, কালার চিন্তা করলে তো এটাতে দিবেই না। 80 টাকা কেজি যদি এই জিনিসগুলো বিক্রি করে, চিপস গুলো, ফুড গ্রেডের দাম তো অনেক বেশি। 4-5 হাজার টাকা। এ তো রং ছাড়ে না, তো একটু রং ছাড়ে নাই। ইভেন আমরা যে শাড়ি, তারপর লুঙ্গি, তোয়ালে মানে গামছা এগুলো ক্রয় করি, প্রথম ওয়াশ করার পর প্রচুর পরিমাণে রং উঠে যায়, টেক্সটাইল কালারও রং ছেড়ে দেয়। কিন্তু এখানে দেখেন একটু রং ছেড়ে দেয়নি। আপনি বুঝতে পেরেছেন? নতুন একটা গামছা কিনে নিয়ে এসে পানিতে দেবেন, রং ওঠে না? উঠে? এখানে উঠেছে? উঠেছে? ওঠেনি। না, এটা ওঠেনি, ওঠেনি। মুশকিল তো, তাহলে এটা রিস্কি হয়ে গেল তো। নতুন উঠেছে তো। আচ্ছা, এই বিষয়ে আমাদের, আপনি মূল্য তালিকা তো ছিল ওইখানে, তাই না? ওই যে মেসার্স শাওন এন্ড ব্রাদার্স মূল্য তালিকা, তো মূল্য তালিকা বন্ধ করে রেখেছেন কেন? উদ্দেশ্য কি আপনার, বলেন? কোনো উদ্দেশ্য লেখা হয়নি। লেখা হয়নি, এটা তো অলসতা, লিখতে হবে। লিখে দিবে, এখন লেখেন, এই লেখেন মূল্য তালিকা নাই, এটা একটা বিষয়। এই বিষয়ে ব্যাখ্যা দিতে হবে, কোথা থেকে কিনেছেন ক্যাশ মেমো দেখাতে হবে আমাদের। না দেখালে এই বিষয়ে আপনাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আর যদি ক্যাশ মেমো দেখাতে পারেন, মালিক দেখান, সেক্ষেত্রে যেখান থেকে কিনেছেন ওই প্রতিষ্ঠানে আমরা দেখবো যে আসলে উনি কোথায় পেয়েছেন। ছোলা কত করে বিক্রি করেন? 100 টাকা। চমৎকার। কিন্তু তো মূল্য তালিকা না থাকলে তো বুঝবে কি হবে? বড় দোকান আপনাদের মূল্য তালিকা থাকা উচিত ছিল। ঠিক আছে, আপনি আগে জরিমানাটা পরিশোধ করেন। দ্রুত করেন। আর এই যে রসিদ গুলো রাখবেন, ওই যে চিপসের লাল চিপস কোথা থেকে এনেছে সবকিছু রাখতে বলবেন, এটা অধিকতর তদন্ত হবে। ঠিক আছে, এখন এটা যেটা রায় হয়ে গেছে এটা পরিশোধ করেন। আপনার মহাজনকে পরে আপনি কথা বলবেন, আর যদি না হয় তাহলে আমাদের দোকান সিলগালা করতে হবে। দ্রুত করেন, দ্রুত করেন।
আমাদের অফিসে আগামীকাল সকাল 10টার ভিতর পৌঁছায় দেয়। অফিস আমাদের ওখানে লেখা আছে রিসিটে। আমাদের ভোক্তাদেরও সচেতন হতে হবে, তাই না? হ্যাঁ, রঙিন জিনিস কেন খেতে হবে? দেখতে সুন্দর তো। ন্যাচারাল কালার সেটি যদি আমরা পছন্দ করি, তাহলে ইনারা এই রং মেশানোর সুযোগটা পাবেন না। হ্যাঁ, সেটাই আমরা যদি খেতে চাই সেটা খেতে পারি। ঠিক আছে। সবাইকে দায়িত্বশীল হতে হবে, তাই না? এখন চলেন তাহলে আগামীকাল সকাল 10 ঘটিকার মধ্যে এখানে ঠিকানা আছে কিন্তু আমাদের এই পৌঁছা দিবেন রিসিট। ওই কি পৌঁছাবেন? ক্যাশ মেমো। ঠিক আছে।